দুর্নীতি দমন কমিশনের সমন এবং আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আবার কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছেন অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম। অভিযোগ, টেন্ডার জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর তাকে ঠাকুরগাঁও টিটিসিতে বদলি করা হলেও ৬ মাস না যেতেই তিনি আবারও ফিরে আসেন কুড়িগ্রামে। এর আগেও একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে বদলি হয়েছিলেন সাবেক অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক। দুদকের মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দীও হয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ত্রুটিপূর্ণ টেন্ডারে ১২.৫ লাখ টাকা আত্মসাৎ, ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত না দেওয়া, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে ৭ থেকে ৮ লাখ টাকা আদায়, অবৈধ সুবিধা না পেয়ে ক্ষমতার অপব্যবহার করে অসহায় স্টাফদের চাকরিচ্যুত করেন এই অধ্যক্ষ। একদম খেজুরটে নষ্ট। আমি 2 দিন ধরে খেজুর খাইনি। আর খাবার কি বলি, সেটা হলো ডাউল দিয়ে একটু চলে, সকালের খাবারটা চলে, সবজি তো খাওয়াই যায় না ধরা চলে একদম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরকম সমস্যা অনেক সময়, মাঝে মাঝে পানি থাকে না, পানির সমস্যা হয় অনেক সময়। তারপরে খাবার অনেক সময় ভালো রান্না করে, আবার অনেক সময় খাওয়ার উপযোগী না এরকম রান্না আমাদের পাওয়া উচিত ছিল, সেটা আমরা পাই না। যেমন বালিশের কভার, তারপরে যে লেপ কম্বল, তারপরে যে বেডশিট, এগুলো আমাদের দেয় না। নিচে যা দেখবেন যে একটা করে রুমে ৩-৪ জন, ওরা ম্যাচ সিস্টেমে চালায়, ওখানে খরচ দিয়ে থাকে। কিন্তু আমাদের এখানে দেখবেন যে একটা করে রুমে ১২টা-১৫টা করে বেড সিট দেওয়া, আবার কোনো রুমে নেই। আপনার খাবারের মান গতকাল থেকে ভালো হয়ে গেছে, গতকাল থেকে। আর লোক সরকার থেকে নিয়োগ আমি দিতে পারিনি, না কোনো নিয়ম নেই। আমি তো সরের তো আমাকে তো ট্রান্সফার করে দিলেন। না সরের তো আপনার নিয়মেই থাকবেন, আপনার নিয়মেই প্রতিষ্ঠান। আমি তো সরে দিয়ে তো আপনি মানববন্ধন করলেন, না আমি নিয়মে থাকবো এখানে।